নীরু, নীরু, এই নীরু, আরে ওঠো। এই দেখো, তোমার জন্য বাসন্তী রঙের এক রাশ ল্যাবার্নম ফুলের মঞ্জরি এনেছি। আরে ওঠো, ওঠো, ওঠো নীরু, আরে দেখো। আজ থেকে ভোরের ফুলের উপহার থেকে বঞ্চিত হলাম তাহলে? নীরু, মনে মনে তুমি নিশ্চয়ই জানো আমার কোনো দোষ ছিল না। অত নিশ্চয় করে কি করে জানবো বলো? আমি তো আর আগের মতো নেই। আমার কি আর সেই দিন আছে? কি বলছো নীরু? দিনের কথা হিসেব করে কি হবে? তুমি তো আমার সেই আগের তুমিই আছো। বিশ্বাস করতে ভয় হয়, জোর পাইনি মনে। সত্যি করে বলো, আজ সকালে তুমি ভুলে চলে যাওনি? ভুলতে ফুরসত দাও কোথায়? কি যে কথা বলো না তুমি। চলে যেতে হয়েছিল, কিন্তু যতক্ষণ না ফিরেছি জানো, মনে স্বস্তি ছিল না। আজ কতক্ষণ তোমায় দেখিনি বলো তো? থাক, বিধাতার অভিশাপে পঙ্গু আমি। আমার সঙ্গ তোমাকে টানবে কেন? নীরু, সুখের দিন হয়তো ভোলা যায়, কিন্তু ব্যথার দিনে হুম, কখনোই নয়। আজ তুমি সারাদিন ওষুধ খাওনি শুনলাম, খাবারও খাওনি। কি যে করো না। সরলা, 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 নীরুকে ওষুধ দাওনি কেন? শুনেছি সারাদিন নাকি কিছু খেতেও দেওয়া হয়নি। আহ, ওকে বকছো কেন? ওর কোনো দোষ নেই। ওরা বলেছিল, আমি খাইনি। সরলা, তুমি যাও। দাঁড়িয়ে থেকে দেখে আর বকুনি খেতে হবে না। আরে যাবে কি, ওষুধটা বের করে দিক, হরলিক্সটা একটু মিক্স করে আনুক। সমস্তটা দিন তুমি ওকে মালির কাছে খাটিয়ে মারো, আবার নার্সের কাজ কেন? রোশনি এনে দেবে। বেচারিকে তুমি অস্থির করে তুলবে দেখছি। আজ তুমি ভোরে উঠেছিলে, যেমন আমরা রোজ উঠতুম? হ্যাঁ, উঠেছিলাম তো। ঘড়িতে তেমনি অ্যালার্মে দম দেওয়া ছিল। ছিল বই কি। সেই নিম গাছ তলায়, সেই কাটা গাছের গুড়ি, তার উপরে চায়ের সরঞ্জাম, সব ঠিক রেখেছিল বাসু। রেখেছিল, নইলে খেসারতের দাবিতে নালিশ রুজু করতুম তোমার আদালতে। দুটো চৌকি পাতা ছিল। ছিল, ঠিক আগের মতোই, তবে একটা ফাঁকা। ফাঁকা রাখলে কেন? ইচ্ছে করেই রাখিনি জানো, তোমার সিংহাসনে আর কাউকেই মানায় না। সরলাকে ডাকো না কেন তোমার চায়ের টেবিলে? সে বোধহয় সকালের দিকে ওই জপ তপ কিছু করে, আমার মতো ভজন পূজনহীন লেচ্ছ তো নয়। ও তাই? তা চা খাওয়ার পরে আজ বুঝি অর্কিড ঘরে নিয়ে গিয়েছিলে তাকে? হ্যাঁ, ওই কিছু কাজ ছিল, ওকে বুঝিয়েই তো ছুটতে হলো দোকানে। একটা কথা বলবো? নিশ্চয়ই বলবে, তোমার হুকুম তামিল করতেই তো এ বান্দার তাবৎ অধীরতা। ঠাট্টা রাখো। সরলার সঙ্গে রমেনের বিয়ে দাও না কেন? কি? ঘটকালে কি আমার ব্যবসা? না, ঠাট্টা নয়। বলো, বলো, রাখবে আমার কথা? এ ব্যাপারে পাত্রপাত্রী ওরা নিজেরাই রাজি তো? রাজি কেন হবে না? রমেনের মতো পাত্র পাবে কোথায়? না, পাত্র নিশ্চয়ই ভালো, কিন্তু পাত্রীর মতামতটাও কিন্তু খুব জরুরি। তোমার সত্যিকারের আগ্রহ নেই বলে এড়িয়ে যাচ্ছ। এ তোমার ভারী অন্যায় কথা নীরু। দুজন পূর্ণবয়স্ক নারী পুরুষ, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে কিনা সে বিষয়ে আমি তৃতীয় ব্যক্তি, নাক গলাতে যাব কেন? আর তাছাড়া আগ্রহী বা দেখাবো কেন? এটাই হলো আসল কথা। তোমার ইচ্ছে নয় যে বিয়েটা ঘটে। হ্যাঁ, এতক্ষণে ধরেছ ঠিক। সরলা গেলে আমার বাগানের কি দশা হবে বলো তো? আরে নিজের লাভ লোকসানের কথাও তো ভাবতে হবে নাকি? ওমা, এ কি, মাগো, তোমার ব্যথাটা বেড়ে উঠলো নাকি আজকে? কিচ্ছু হয়নি। আমার জন্য তোমাকে অত ব্যস্ত হতে হবে না। মনে রেখো, তুমি একা নও। আমাদের বিয়ের পরে ওই অর্কিড ঘরের প্রথম পত্তন, তারপর দিনে দিনে আমরা দুজনে মিলে ওটাকে সাজিয়ে তুলেছি। ওটাকে
ওটাকে নষ্ট করতে তোমার একটু মনে লাগে না? সে কি কথা? অর্কিডের ঘর নষ্ট করবই বা কেন? সরলা ফুলের বাগানের কি জানে? কেন যায় ও ওই ঘরে? বলো কি, সরলা জানে না যে মেসোমশাইয়ের ঘরে আমি মানুষ, তিনি যে সরলা জ্যাঠা মশাই। আর তুমি তো জানোই তার বাগানে আমার হাতে খড়ি। তিনি বলতেন তার সব কাজে সরলাই ছিল তার সঙ্গিনী। বাগান সম্পর্কে তার সব জ্ঞান হাতে কলমে শেখা। হ্যাঁ, আর তুমি ছিলে ওর সঙ্গী। ছিলেন বই কি, তবে আমার কলেজে লেখাপড়া ছিল, তাই সরলার মতো অত ব্যাপক শিক্ষা আমার নেই বাগানের কাজের। তুমি জানো না ওই বাগানই তোমার মেসোমশাইয়ের সর্বশান্ত হওয়ার কারণ। ওটা একটা অলক্ষণে মেয়ে, মাটির মতো কপাল, জানো না? জানো না তুমি? তোমার তোমার আজ কি হয়েছে বলো তো? ও কি কথা বলছো নীরু? কেন এমন নির্মম কথা বলছো? শুধু স্মরণ করিয়ে দিচ্ছি, মেসোমশাই শুধু বাগান করতেই জানতেন, ব্যবসা বুদ্ধি তার ছিল না। আর এতে সরলার দোষ কোথায়? কিন্তু মনে রেখো, তারই দেওয়া মূলধন দিয়েই আমার ওই বাগান ব্যবসা শুরু। তাহলে তুমি সরলাকে বিয়ে করলে না কেন? এ কি কথা? আরে বিয়ের কথা কোনোদিন আমার মনেও আসেনি। কেন? ও তো দেখতে মন্দ নয়, কেন মনে আসেনি? সরলা আমার কাছে সরলাই। ও দেখতে ভালো না মন্দ সে তথ্য আমার কাছে বাহুল্য মাত্র। জীবনের কবিত্ব যেদিন প্রথম দেখা দিয়েছিল সেদিন তোমাকে দেখলুম। তার আগে আমরা দুই বুনোই মিলে দিন কাটিয়েছি ওই বনের ছায়াতে। আচ্ছা, সত্যি বলো তো, সরলাকে তুমি ভালোবাসতে না? নিশ্চয়ই বাসতুম। ও যে ভালোবাসারই মতো। ভালো না বেশে পারি? আমি কি জড় পদার্থ নাকি? জানো, একদিন সরলার মুখে ছিল উজ্জ্বল হাসি, মনে হতো যেন পাখির ওড়ার ছন্দ ছিল ওর পায়ের চলার মধ্যে। কিন্তু আজও চলেছে বুক ভরা বোঝা বয়ে নিয়ে, তবুও ভেঙে পড়েনি। একদিনের জন্যও দীর্ঘ নিঃশ্বাস ফেলেনি আমার কাছে। থামো গো থামো, অনেক শুনেছি ওর কথা, আমার কাছে আর বলতে হবে না। ও অসামান্য মেয়ে, তাই তো বলছি ওকে বারাসাতের মেয়েদের স্কুলের হেডমিস্ট্রেস করে দাও। তারা তো কতবার তোমায় বলেছে। বারাসাতের মেয়ে স্কুল কেন? আন্দামানও তো রয়েছে। না, ঠাট্টা নয়। সরলাকে তুমি অর্কিড ঘরের কাজ দিতে পারবে না। কেন? কি হয়েছে? আমি তোমাকে বলে দিচ্ছি, সরলা অর্কিড ভালো বোঝে না। আমিও তোমাকে বলে দিচ্ছি, সরলা আমার থেকে ভালো অর্কিড বোঝে। বেশ বেশ, ও না হয় আমার চেয়ে দেহের ভালো বোঝে, এমনকি তোমার চেয়েও। কিন্তু তবু বলছি, ওই অর্কিড ঘর কেবল তোমার আর আমার। ওখানে সরলার কোনো অধিকার নেই। কপাল দোষে আজ আমি বিছানায় পড়ে আছি, কিন্তু দোহাই তোমার, তুমি সারা বাগান সরলাকে দিয়ে দিতে পারো। কেবল কেবল অল্প একটু রেখো, যেটুকু আমাকে উৎসর্গ করা। কেঁদো না, কেঁদো না নীরু, কেঁদো না। তুমি বলো কি করব? তুমি কি চাও? সরলাকে বাগানের কাজে আমি না রাখি? কিচ্ছু চাইনি, ও তো তোমার বাগান, যাকে খুশি রাখতে পারো, আমার তাতে কি? নীরু, এই কথা তুমি বলতে পারলে? এ বাগান আমার, তোমার নয়। আমাদের মধ্যে এই ভেদ বুদ্ধি এলো কবে থেকে? যবে থেকে তোমার রইল বিশ্বের আর সমস্ত কিছু, আর আমার রইল এই ঘরের কোণ, এই রোগসজ্জা। আমার এই ভাঙা প্রাণ নিয়ে দাঁড়াবো কিসের জোরে তোমার ওই আশ্চর্য সরলার সামনে? আমার সে শক্তি আছে? নীরু, আগে তো তুমি এমন ছিলে না। আগে তো ওরও এত গুমর ছিল না। বিধাতা যে আমার দিক আজ অন্ধকার করে দিলে, তাই তুমি ভাবছো ও এত জানে, ও তত জানে? অর্কিড চিনতে আমি ওর কাছে লাগিনি। আমি যে নীরুকে চিনি, এ যেন তার কথা নয়, এ যেন অন্য কেউ। না গো না, সে নিরুই বটে। তার কথা এতদিনেও তুমি বুঝলে না? বিয়ের পর যেদিন আমি জেনেছিলাম তোমার বাগান
তোমার প্রাণের মতোই প্রিয়, সেই দিন থেকে ওই বাগান আর আমার মধ্যে ভেদ রাখিনি একটু, একেবারে এক হয়ে গেছি ওর সঙ্গে। জানি বই কি, আমার সব কিছু নিয়েই তো তুমি। রাখো রাখো সব কথা। আজ দেখলুম ওই বাগানের মধ্যে অনায়াসে প্রবেশ করলো আরেকজন। আমি হলে কখনো তা করতে দিতুম না। ওর অহংকার দিয়ে তুমি প্রতিনিয়ত অপমান করছো আমাকে। যখন আমি মরতে বসেছি, যখন উপায় নেই নিজের শক্তি প্রমাণ করার, এমনটা কেন হলো বলবো? বলো। তুমি তুমি আমার চেয়ে ওকে বেশি ভালোবাসো বলে এতদিন সে কথা কেন লুকিয়ে রেখেছিলে? নীরু, 10 বছর ধরে তুমি আমাকে দেখছো, আজ এতদিন পরে আমাকে এ কথা বলতে পারলে? ঠিক আছে, ঠিক আছে, আমি আর কোনো জবাব দেব না। আমি চললুম। আমি কাছে থাকলে তোমার শরীর খারাপ হতে পারে। ফর্নারির পাশে যে জাপানি ঘর আছে, আমি আজ থেকে সেখানেই থাকবো। দরকার হলে ডেকে পাঠিও। আমি চলি। ওগো, শোনো শোনো, পায়ে পড়ি তোমার, চলে যেও না, যেও না। নীরু, নীরু। তুমি এসো। আজ কতদিন পরে তুমি আমার ঘরে এলে বলো তো? সত্যি বলো, আমাকে মাফ করেছো তুমি? তুমি আমায় মাফ না করলে আমি যে মরেও শান্তি পাবো না গো। এর আগে তো তুমি কখনো বাড়ি ছেড়ে চলে যাওনি, এবার কেন গেলে? এত নিষ্ঠুর তোমায় কে করলে? অন্যায় করেছি নীরু, মাফ করতে হবে। তোমার ব্যথা যে কি আমি বুঝতে পারিনি গো। হ্যাঁ গো, কাল সকাল থেকে সরলাকে দেখছি না কেন? রমেন ঠাকুরপোকে বলেছিলাম সরলাকে নিয়ে ঘরে আসতে, ও এত দেরি করছে কেন? সে কি, তুমি জানো না? সরকার বাহাদুর তাকে পলি পোলাও চালান করে দিয়েছে। সে কি, কেন? ও, জানো না বুঝি? সে যে রমেনের সঙ্গে বিপ্লবীদের দলে নাম লিখিয়েছিল, ওই শ্রদ্ধানন্দ পার্কের এক সভা থেকে পুলিশ তাদের ধরে নিয়ে যায়। সরলাকে পাঠায় ওই পুলি পোলাও, আর রমেনকে পাঠায় হরিণ বাড়ি। থাকবে নীরু, নীরু, নাও এই ওষুধটা একটু খেয়ে নাও তো। ডাক্তার বলে গেছে এখন থেকে ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে হবে। খুব হয়েছে, আমাকে আর ওষুধ খাওয়াতে হবে না। তার থেকে বাগানের কাজে একটু মন দাও দেখি। ও শোনো, মালিকে ডেকে দাও না, আমি শুয়ে শুয়ে তাকে দিয়ে বাগানের কাজ করাবো। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাকে ডেকে নিয়ে আসছি। নীরু, নীরু, শুনেছো? আরে খবর আছে। কি হয়েছে গো? তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? নীরু, আরে চিঠি এসেছে, জেলে স্থানা ভাব, তাই সরকার বাহাদুর সরলাকে ছেড়ে দিচ্ছে। কি হলো নীরু, তোমার শরীর খারাপ লাগছে? আয়া, একবার ডাক্তার বাবুকে ডেকে আনো না গো। ছেড়ে দিচ্ছে? তাই নাকি? ভালোই হলো। জানো, সরলার উপর আমি অন্যায় করেছি। তোমার পায়ে ধরে বলছি, আর অন্যায় করবো না। আমাকে মাফ করো। এ কি বলছো নীরু? শান্ত হও, শান্ত হও একটু। এত কথা বলো না। তুমি তুমি আমাকে ভালোবাসো, আমাকে আমাকে তুমি তুমি যা চাও আমি সব করব। নীরু, আমি আমি সব করব। নীরু, নীরু, চেয়ে দেখো, এই সরলা এসেছে। সরলা, এসো, ভেতরে এসো। থাক থাক বোন, প্রণাম করতে হবে না। এসো, আমার পাশে বসো। শুনছো, হুম? আমার গয়নার বাক্স থেকে মুক্তোর মালাটা আমাকে দাও না গো। হ্যাঁ, এই দিচ্ছি দিচ্ছি। এই নাও। হ্যাঁ, দাও। জানো সরলা, ভেবেছিলাম যখন আমায় চিতায় দাও হবে তখন মালাটি যেন আমার গলায় থাকে,
কিন্তু তার চেয়ে এই ভালো আমার হয়ে এই মালা তুমি গলায় পরে দেখো শেষ দিন পর্যন্ত। কেমন সরলা? এবার মালাটা পরিয়ে দিই। জানো, বিশেষ বিশেষ দিনে এই মালা কতবার পরেছি সে তোমার দাদাই জানে। হে মালা তোমার গলায় থাকলে সেই দিনগুলো ওর মনে পড়বে। ছি নীরু, ছি। এসো। না না না, আমি আমি পারবো না, মালা আমি দিতে পারবো না। তুই যা, যা এখান থেকে যা। খুশি, এখানে জায়গা হবে না তোর। আমি আমি থাকবো, আমি আমি পালা, নইলে শের বিধবো তোর বুকে। শুকিয়ে শুকিয়ে ফেলবো তো, শুকিয়ে ফেলবো তো। নীরু, নীরু, কি হলো তোমার? পড়ে গেলে কেন? ডাক্তার, ডাক্তার! নীরু কথা বলছে না কেন? চোখ মেলো নীরু, চোখ মেলো। নীরু, নীরু, নীরু।